জাবির বিন সুলাইম তিনিও বলছেন যে রাআইতু রাজুলান ইয়াসদুরুন নাসু আন রাইহি, আমি এমন এক ব্যক্তিকে দেখেছি যার কথা সবাই মেনে চলে। লা ইয়াকুলু শাইআন ইল্লা সাদারু আনহু, তিনি যে কথাই বলেন না কেন সবাই সেটা পালন করে। এই কথা বলে তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার একটা প্রবল ইচ্ছা জাগলো। তিনি এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তিনি যখন এলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি চিনতে পারছিলেন না। তো ভাবভঙ্গিমা দেখে বুঝেছেন যে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির বিন সুলাইম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার উপর সালাম বর্ষিত হোক। এই কথা যখন বললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সালামের বাক্যটা শুধরিয়ে দিলেন। তিনি বললেন যে আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ এভাবে বলবে না, কেননা আলাইকাস সালাম এই সালামটা হচ্ছে মৃত ব্যক্তিদের জন্যে, বরং তুমি বলো আসসালামু আলাইকা। তখন ওই সাহাবীর সালামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করে দিলেন, আসসালামু আলাইকা এই বলে। তখন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন যে আনতা রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় দিচ্ছেন এভাবে যে আমি হচ্ছি সেই আল্লাহর রাসূল, সেই আল্লাহ ইদা আসাবাকা দুররুন ফাদাউতাহু কাশাফাহু, কেউ যদি বিপদগ্রস্ত হয় এবং আল্লাহকে ডাকে, আমি সেই আল্লাহর রাসূল যাকে তুমি বিপদে পড়লে ডাকো আর তিনি তোমার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আমি হচ্ছি সেই আল্লাহর রাসূল যেই আল্লাহকে তুমি যদি বিপদে পড়ে ডাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদ দূর করে দিবেন। একটি পরিচয় দিলেন। দ্বিতীয় পরিচয় বললেন যে আমি হচ্ছি সেই আল্লাহর রাসূল যে আল্লাহকে তোমরা দুর্ভিক্ষের সময় যদি ডাকো তাহলে তিনি তোমাদের জন্য পর্যাপ্ত পরিমাণের খাদ্যশস্য উৎপাদন করে দিবেন। আমি হচ্ছি সেই আল্লাহর রাসূল যখন তোমরা ঘাসবিহীন মরুভূমিতে যদি কখনো তোমাদের উট কিংবা সওয়ারি ঘোড়া হারিয়ে ফেলো, তখন যদি তোমরা আল্লাহকে ডাক দাও তাহলে আল্লাহ তোমাদের সেই উট ফিরিয়ে দিবেন, তোমাদের সেই হারানো বস্তু ফিরিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয়ের চেয়েও আল্লাহর পরিচয়কেই সামনে আনলেন যে আমি হচ্ছি সেই আল্লাহর রাসূল যে আল্লাহকে তোমরা বিপদে ডাকলে বিপদ দূর করে দেন। আমি হচ্ছি সেই আল্লাহর রাসূল যে আল্লাহকে তোমরা অভাব অনটনের সময় ডাকলে তিনি তোমাদের অভাব অনটন দূর করে দেন। আমি হচ্ছি সেই আল্লাহর রাসূল যেই আল্লাহকে তোমরা কোনো হারানো বস্তু যদি হারিয়ে ফেলো তাহলে তিনি তোমাদের সেই হারানো বস্তু ফিরিয়ে দেন। তো ওই সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আল্লাহর পরিচয় পেলেন তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বললেন, আচ্ছা তাহলে আপনি আমাকে কিছুটা উপদেশ দিন। এটা হচ্ছে জাবির বিন সুলাইমের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাক্ষাৎ। এই প্রথম সাক্ষাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 4টি ওসিয়ত করলেন। কয়টি ওসিয়ত? 4টি। 1 নম্বরে বললেন লা তাসুব্বান্না আহাদা, তুমি কখনো কাউকে গালি দিবে না, এ হচ্ছে 1 নম্বর ওসিয়ত। দ্বিতীয় ওসিয়ত করলেন ওয়ালা তাহকিরুন্না শাইআম মিনাল মা'রুফ, ভালো কাজে অবজ্ঞা প্রদর্শন করবে না, যেখানেই ভালো কাজ পাবে সেটা অবশ্যই পালন করবে, ভালো কাজে অবজ্ঞা প্রদর্শন করবে না। এটা হচ্ছে দ্বিতীয় ওসিয়ত। তৃতীয় ওসিয়ত বললেন ওয়ারফা ইজহারাকা ইলা নিসফিস সাক ফাইন আবাইতা ফাইলাল কাবাইন, সবসময় তুমি তোমার লুঙ্গি কিংবা পায়জামা এটা নিসফে সাক পর্যন্ত পরিধান করবে। নিসফে সাক হচ্ছে হাঁটু থেকে নিয়ে টাকনু পর্যন্ত এর যে মধ্যবর্তী জায়গাটা এতটুক পর্যন্ত তুমি কাপড় পরিধান করবে, সেটা পায়জামা হোক লুঙ্গি হোক। আর যদি সেটা তুমি না করো
তাহলে অন্তত টাকনু পর্যন্ত তোমার পায়জামা পরিধান করবে, এর নিচে যেন তোমার পায়জামা লুঙ্গি না নামে। এটা হচ্ছে 3 নম্বর ওসিয়ত। 4 নম্বর ওসিয়ত করলেন যে ওয়াইনি মরউন শাতামাকা ওয়া আইয়ারাকা বিমা ইয়ালামু ফিকা, কোনো লোক যদি তোমাকে গালিগালাজ করে কিংবা অপমান করে, যে অপমানের বিষয়বস্তুটা আসলেও তোমার মধ্যে আছে, তুমি রিপ্লাই দিয়ে তার প্রতি উত্তরে তাকে গালিগালাজ করবে না, তাকে অপমান করবে না। কেননা ফাইন্নামা ওয়াবালু যালিকা আলাই, যে তোমার সাথে গায়ে পড়ে তোমাকে অপমান করে, লজ্জিত করে, তার এই অপমান এবং তার এই লজ্জার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা তার উপরেই বর্তাবে। এই 4টি ওসিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখন এই 4টি ওসিয়ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামটাকে শুধরে দিয়েছেন। এই হাদিস থেকে 1 নম্বর শিক্ষা হচ্ছে, আমরা যে পরস্পরকে সালাম দেই, এই সালামের বাক্যগুলো আমাদের শুদ্ধ হয় না। আসসালামু আলাইকুম এভাবে বলে যে আমরা সালামটাকে বিকৃত করে ফেলি, এটার দ্বারা সালামের যে মর্মার্থ সেটা আদায় হয় না। এজন্য আমাদেরকে বলতে হবে সুস্পষ্টভাবে আসসালামু আলাইকুম। কি বলবো আমরা? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই ধরনের যে শর্টকাটের যে সালামগুলো, এগুলোতে বানানো ঠিক থাকে না, উচ্চারণ ঠিক থাকে না, এবং এগুলোতে অর্থও ঠিক থাকে না। একবার এক অমুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সাম মানে হচ্ছে মৃত্যু। তো সে বলছে যে আপনার মৃত্যু হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন ওয়া আলাইক, তোমারই মৃত্যু হোক। তাহলে এই যে আসসালামু আলাইকুম, এই শব্দটা যদি সুস্পষ্টভাবে উচ্চারিত না হয় তাহলে এর দ্বারা অনেক সময় অর্থ বিকৃত হয়ে যাবে। এজন্য আজকে থেকে প্রতিজ্ঞা করুন সুস্পষ্টভাবে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে শর্টকাট। এরপর আপনি বাড়াতে পারেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বাড়ানোটা আরও উত্তম। তাহলে এই হাদিস থেকে, আবু দাউদের 4084 নম্বর হাদিস থেকে প্রথম যে শিক্ষাটা আমরা পাই, আমাদেরকে সালামের প্রচলন বাড়াতে হবে এবং এই সালামটা হতে হবে শুদ্ধ রূপে। কোনো অশুদ্ধ রূপে যে সালামটা আমরা দেই এটা করা যাবে না। আমাদেরকে শুদ্ধ রূপেই সালাম দিতে হবে। কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটার অর্থ হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। কত সুন্দর একটি দোয়া। এখন এই দোয়াটাকে যদি আমরা খেল তামাশা নিয়ে গ্রহণ করে উল্টাপাল্টাভাবে সালাম দেই, এই সালাম দ্বারা এই দোয়া, আপনি একজন আরেকজনের জন্য দোয়া করবেন, সুন্দর ভাষায় দোয়া করতে হবে। বুঝতে পেরেছেন? এজন্য সালামটা শুদ্ধভাবে দিতে হবে। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহর পরিচয় শুনিয়ে দিয়েছেন, যা আমাদের যত বিপদে আসুক না কেন, যদি আমরা আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ সেই বিপদ দূর করে দেন। আল্লাহ বলেছেন সূরা ইউনূসের শেষে 11 পারার শেষ পৃষ্ঠার শুরুতে, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি কাউকে বিপদে ফেলতে চান সেই বিপদ দূর করার আর কেউ নেই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহ যদি কারো জন্য কোনো কল্যাণকামী হন, কোনো কল্যাণ রাখেন, সেই কল্যাণকে রদ করা, সেই কল্যাণকে ফিরিয়ে নেওয়ার ক্ষমতা কারো নেই। সুতরাং আমাদের যত দুঃখ বেদনা আছে, যত পেরেশানি, যত দুশ্চিন্তা, যত অভাব অনটন, সেগুলো কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে। দ্বিতীয়ত যে পরিচয়টা তিনি দিলেন, যে তোমাদের যখন দুর্ভিক্ষ হয়, খাদ্যের অভাব লাগে, তখন তোমরা আল্লাহর কাছে চাও, তখন আল্লাহই তোমাদের জন্য খাদ্যশস্য উৎপাদন করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঘরে যদি কখনো খাবারের অভাব থাকে কিংবা দেশে যদি খাদ্য সংকট হয়, আমাদেরকে অবশ্যই আল্লাহর পানে ফিরে যেতে হবে। আল্লাহই পারেন সকল সমস্যার সমাধান দিতে। এজন্য আমাদেরকে, আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, তিনি রাজ্জাক, তিনি রিজিক দাতা। সুতরাং আমাদের খাদ্যের অভাব বলি, অর্থ সম্পদের অভাব বলি,
এর সব কিছু মোচন করে দিতে পারেন আল্লাহ রব্বুল আলামিন। এজন্য আল্লাহর কাছেই সকল সমস্যার সমাধান চাইতে হবে।